রাতে ঘুমানোর আগে দাঁতের নিচে এক টুকরো রসুন রাখুন, কোনোদিন আর ডাক্তারের কাছে যেতে হবে না। আমার বিশ্বাস এটা আপনারা এতদিন খুঁজছিলেন, যেটার সন্ধান আপনারা এখনও পাননি। এটা জানলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তার জন্য যেটা করতে হবে, নিয়ে নিতে হবে রসুন। আমি এখানে বড় সাইজের রসুনের 2টো কোয়া নিয়ে নিয়েছি, আর ছোটো সাইজের রসুন হলে আপনারা পুরো রসুনটাই ব্যবহার করবেন। তো আমি রসুনের কোয়া দুটো সুন্দর করে এভাবে ছুলে নিচ্ছি, খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর কোনো রকম পানি যেন না থাকে, ধুয়ে ভালো করে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আমি এখানে নিয়েছি একটি গ্রেটারের যেই ছিদ্রগুলো খুবই চিকন চিকন বা ছোটো ছোটো, সেই ছিদ্রের সাহায্যে এভাবে গ্রেট করে নেবেন। এটা কিন্তু পেস্ট করলে চলবে না, এভাবে গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে হবে। তো এরকম ছোটো গ্রেটার হলে খুবই ভালো হয়, অথবা বড় গ্রেটার হলে যেই জায়গার ছিদ্রগুলো খুবই ছোটো ছোটো, সেই ছিদ্র দিয়ে এভাবে ছোটো ছোটো করে আপনারা গ্রেট করে নেবেন। দেখুন অলরেডি কিন্তু গ্রেট করা হয়েছে, দেখতে পাচ্ছেন এরকম মিহি হয়ে গেছে। এবারে কি করব পরবর্তীতে আপনারা দেখতে থাকুন। আমি এখানে নিয়ে নিয়েছি দারুচিনি গুঁড়ো। যদি আপনাদের কাছে দারুচিনি গুঁড়ো থাকে সেই গুঁড়োটাই ব্যবহার করবেন, যদি না থাকে তাহলে আস্ত দারুচিনি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে গুঁড়ো করে নেবেন। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ গুঁড়ো। এখানে লবঙ্গ গুঁড়ো দিয়ে দিতে হবে সম পরিমাণ, খুব বেশি পরিমাণে দেওয়া লাগবে না। যেটুকু দারুচিনি গুঁড়ো দিবেন ঠিক সেই পরিমাণ লবঙ্গ গুঁড়ো দিতে হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ। তারপরে আমি এখানে ব্যবহার করব সামান্য একটুখানি লবণ কিন্তু খুব বেশি না, 1 চিমটি পরিমাণ লবণ দিলেই হবে, অথবা আপনি আঙ্গুলের মাথায় এভাবে উঠিয়ে যদি 1 চিমটি পরিমাণ দেন সেটাতেই হবে। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দানাদার অংশ না থাকে বা কোনো কিছু যেন দানা বেঁধে না থাকে। এবারে যেটা করতে হবে, নিয়ে নিতে হবে পেস্ট। আর অবশ্যই কিন্তু যে কোনো হোয়াইট পেস্ট ব্যবহার করবেন, কখনো কিন্তু এখানে জেল পেস্ট ব্যবহার করবেন না। তো আমি এখানে হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি, খুব বেশি পরিমাণে নিই নাই, দেখতে পাচ্ছেন। এবারে পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। পানি ব্যবহার করলে কিন্তু আপনি যে কাজটা করবেন সেটা হবে না। এবারে আমি একটি কৌটা নিয়েছি, ছোটো সাইজের একটা, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কৌটাটা যেন কোনো রকম পানি না থাকে সেটা খেয়াল করবেন। এবারে এটা এই কৌটার ভিতরে ভর্তি করে ফ্রিজে রেখে দিবেন। এটা কি করবেন, রাতে ঘুমানোর আগে আমরা যে ব্রাশ করি ঠিক এই জিনিসটা দিয়ে ব্রাশ করবেন, তাহলে দেখবেন দাঁতের লালচে কালচে ভাব দূর হবে, দীর্ঘদিনের জমে থাকা পাথর সব গলে যাবে, রাতের গোড়া মজবুত হবে। দাঁত দিয়ে যাদের রক্ত পড়ে, দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন, মুখে দুর্গন্ধ হচ্ছে, আপনারা চিকিৎসা করছেন, কিছুতেই উপকার পাচ্ছেন না, সব সমস্যার সমাধান করে দিবে শুধুমাত্র একটি জিনিস। তাই এটা আপনারা প্রতিদিন ব্রাশ করবেন, প্রতিদিন বানানোর ঝামেলা নেই। একদিন বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, একটু করে নেবেন, আর রাতে ঘুমানোর আগে জাস্ট একটুখানি নিয়ে ব্রাশ করবে, ঘুমিয়ে পড়বেন। দেখবেন মাত্র 1 সপ্তাহে আপনাদের দাঁতের সকল সমস্যা দূর হয়ে যাবে। কোনো রকম ব্যথা, যন্ত্রণা, রক্ত পড়া বা কোনো রকম লালচে কালচে দাগ থাকলে সেটাও দূর হয়ে যাবে। দাঁতে যদি পাথর থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এতটাই উপকারী একটি জিনিস এটা তৈরি হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। তাই আপনাদের কাছে এসব সমস্যা নিয়ে আর ডাক্তারের কাছে যেতে হবে না, ঘরে বসেই খুব সহজেই কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারবেন। ভিডিওটি অনেক উপকারী, অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।